গরম গরম রুটির সঙ্গে চিকেন কারি পুরো রেডি। ও দুর্দান্ত, রাতের ডিনারের জন্য পুরো পারফেক্ট। নমস্কার সকলকে, রাখি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম চিকেনের রেসিপি, চিকেন কারির একটা দুর্দান্ত রেসিপি। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আদা রসুনের পেস্ট নিয়েছি আর সামান্য ধনেপাতা এর মধ্যে অ্যাড করেছি। তো এটাকে ভালোভাবে এবার মাখিয়ে নেবো। এরপর দই, এটা দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এরপর দেবো 1 চামচ লবণ, এরপর দিচ্ছি 1 চামচ মতো বিট লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো একদম অল্প, দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, এরপর হলুদটা খুব কম পরিমাণ দিচ্ছি আমি। সামান্য কালারের জন্য এবার দেবো কাশ্মীরি লঙ্কা, সামান্য দেবো। তবে 1 চামচ ধনের পাউডার, ধনে গুঁড়ো যেটা আমরা বলি সেটা, এটাকে অ্যাড করলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। তেল অ্যাড করব সামান্য, একদম অল্প পরিমাণে। আধ ঘন্টার জন্য চিকেনটাকে রেস্টে রাখবো। বন্ধুরা, আমি কাজ করছি আর ও আমার কাজে একদম বিগড়ে দিল সব। গোটা আটা মেখে নিয়েছে, এই যে মুখের অবস্থা দেখুন। কার কার বাড়িতে এরকম একটা করে অ্যান্টিক পিস আছে একটু জানাবেন, হ্যাঁ কমেন্টে। আমি কাজ করব। তো কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে কড়াইটা একটু মুছে নেবো ভালোভাবে, কোনো রকম জল না যাতে না থাকে। সামান্য তেল দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, এটা আমাদের যেটা মেন জিনিস সেটি হচ্ছে কাজু বাদাম, এদিকে লবঙ্গ, এলাচ আর দারচিনি। কড়াইতে গরম মশলা যেগুলো ছিল, দারচিনি, লবঙ্গ, এটাকে সামান্য ভেজে নেব। বেশি ভাজলে হবে না, নাহলে পুড়ে যাবে। এরপর দেবো শুকনো লঙ্কা, এদিকে কাজু বাদাম গুলো সামান্য ভেজে নেব। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। বেরেস্তা করে নেবো পুরো পেঁয়াজটাকে ভেজে, তাই একটু সময় লাগবে। এবার যে আমার এই যে ভাজা কাজু বাদাম, গোটা গোলমরিচ আর লঙ্কাটাকে আমি মিক্সার জারে পিষে নেবো। চামচের মতো পোস্ত এর মধ্যে অ্যাড করলাম। পেঁয়াজটা পুরো বেরেস্তা ভাজা পুরো হয়ে গেছে। এরপর এই টমেটো গুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে এবার পেস্ট করে নেবো। জাস্ট এরকম কালার চলে আসে আপনারা দিতে পারেন, মাছের ঝোল বলুন বা মাংস যে কোনোতে। চলুন এবার কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম, একটু ভালো করেছিলাম পেঁয়াজ আর টমেটো, এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। যেহেতু এর মধ্যে টমেটো অ্যাড করা আছে, তার জন্য এর যে টক ভাবটা সেজন্য আগেই নেড়ে নেবো। টমেটো যেহেতু দেয়া আছে সেজন্য আমি 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম।
এরপর 1 চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, এরকম তেলটা ছেড়ে চলে আসবে মশলা থেকে। এরপর আমরা এই যে আগে থেকে রেডি করেছিলাম কাজু বাদামের পেস্ট, এটা এর মধ্যে দিয়ে দেবো। এটাও একটু সময় দিতে হবে তেল ছাড়ার জন্য অবশ্যই। যতক্ষণ মশলাটা আমরা কষে নেবো ততক্ষণ দেখবো এদিকে ম্যারিনেট করে যে মাংসটা রেখেছিলাম সেটার কি অবস্থা। তো 8 ঘন্টা প্রায় হয়ে এসেছে। এরপর দেখি একদম মিশেছে। 1 ঘন্টা সময় দিলে আরো ভালো হয়। দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে চলে এসেছে। এরপর আমি দেবো চিকেন মশলা, এটা পরিমাণ বুঝে আপনারা দেবেন। সামান্য যে মশলার জলটা ছিল এটা অ্যাড করলাম। এই যে মশলাটা আমি আপনাদেরকে দেখালাম, আপনারা সত্যি বলছি ডেলি যে রান্না করেন, অনেকে রান্না খেয়ে ভালো লাগে না, এই রান্না ওই রান্না, তবে এইভাবে পেঁয়াজটাকে ভেজে টমেটোর সঙ্গে হালকা করে পেস্ট করে নেবেন পরিমাণ বুঝে। আপনারা দেখবেন তরকারিতে দেবেন, খুব স্বাদ হবে, খুবই স্বাদ হবে। হাফ চামচের মতো বিট লবণ, এটা পুরো স্বাদটাকে আরো একটু চেঞ্জ করে দেবে। এই যে একদম তেল ছেড়ে মশলাটাই কিন্তু মেইন চিকেন কারি। তো ঝালের জন্য আমি এখানে 2 চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট দেবো। শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু ঝালটা একটু বেশি না হলে মানে চিকেন কষা খেয়ে মজা নেই। 2 চামচ, হাফ চামচের মতো গোলমরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। না যায় সেই জন্য সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করবো। আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এই দেখুন বন্ধুরা, এরকম কালার চলে এলো। আস্তে আমি লঙ্কা অ্যাড করব। কালারটা যতই ভাবি করব না, কিন্তু কালারটা না হলে মনটা ঠিক মানে না, এটা কিন্তু বাস্তব কথা। চিকেন দেখুন বন্ধুরা, এরকম কালার চলে এসেছে আর দিকে মাংসটার মধ্যে তেলটা পুরোটাই ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এরপর আমি সামান্য জল অ্যাড করব ততক্ষণ এটা কষা হোক। সামান্য জল এর মধ্যে অ্যাড করছি। যেহেতু চিকেনটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য কসুরি মেথি। এদিকে 2টো পেঁয়াজও নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ দুটো একটু অন্য স্টাইলে কাটবো, চিলি চিকেনের পিসের মতো সরিয়ে দিলে দেখতে খুবই ভালো লাগবে। এই যে এবার এই কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি।